এখন ঠিক রাত 1টা বাজে। একটা সুন্দর ঝকঝকে দিন কিভাবে অসুন্দর হতে পারে, আজকে দ্বিতীয়বারের মতন তার সাক্ষী হলাম। চলো সবটা গুছিয়ে বলছি। হ্যালো বন্ধুরা, আচ্ছা তোমরা কেমন আছো? আমি জানি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সামনে করতে চলেছি এই ড্রয়িংটি, যেটি আমি যেখানে আঁকতে যাই সেখানে আমি যেই আঁকাটি এঁকেছি সেই আঁকাটি আমার আন্টি আঁকতে বলেছে, আমাকে সে আঁকতে দিয়েছে। তাই আমি আজকে আঁকাটা সেরে নেব, আর তাহলে পরে আর মাথায় চাপ থাকবে না। এই পর্যন্ত সবটা ঠিকঠাক ছিল। আমি ওকে সুন্দর করে এখানে বসিয়ে দিয়ে গেলাম আর বলেছি তুমি এখানে আঁকাটা করো, আমি একটুখানি শুয়ে পড়ছি, আবার একটু পর তো দোকানে যাব। তো এসে আমি শুয়েছি, জাস্ট আধা ঘন্টাও হয়নি। এই দেখো মানুষটা আমার প্রায় হয়ে এসছে। হঠাৎ করে একটা পরিত্রাহী চিৎকার আর সেই সাথে ভারী কিছু পড়ে যাওয়ার একটা ধপ করে একটা শব্দ হলো। আমরা দুজনে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম সব কিছু সমেত, আঁকার টেবিল, বই খাতা সমেত ও পুরো মেঝেতে পড়ে মাথায় হাত দিয়ে পরিত্রাহী চিৎকার করছে। ওকে জিজ্ঞেস করে যেটা বুঝলাম যে আসলে আঁকতে আঁকতে ও একটু চোখ বোধহয় লেগে গিয়েছিল, এবারে বোধহয় হালকা করে একটু ঘুমিয়েও পড়েছিল, সেই কারণে ওই টেবিলের উপর ভর দিয়ে ঘুমাতে গিয়ে হয়তো টেবিলটা উল্টে ও সমেত উল্টে পড়েছে। পড়ার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে চিৎকার করলো, সেই সাথে ছটফট করলো, সাথে মাথা ফুলে গেল। এত কিছুর মধ্যে একটা স্বস্তির বিষয় যে ও কিন্তু বমি করেনি বা অজ্ঞান হয়ে যায়নি। সঙ্গে সঙ্গে বরফ সেঁক দেওয়া হলো, অনেকবার করে বরফ সেঁক দেওয়া হলো। প্রায় 3 ঘন্টা পরে বমি করলো। প্রথম দিকে অতটা চিন্তা করিনি ডাক্তার কাছে নিয়ে যাব কি না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম। তারপরে মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ ঘটনাটা ঘটেছে, বিকেল 4টে সাড়ে 4টের দিকে। আর 8টা সাড়ে 7টা নাগাদ যখন ও বমি করলো, তারপরেই আমরা ডিসিশন নিলাম যে না, এবার ডাক্তারের কাছে যেতেই হবে। হ্যালো, তো তারপরে মানুষটা কিন্তু পুরো হয়ে গেছে। এবার আমি ডাস্টবিনটা করব। আমাদের কাছে পিঠে নৈহাটি হসপিটালে গেলাম। ওইখান থেকে ওরা সঙ্গে সঙ্গে রেফার করলো কল্যাণীতে। বলেছে যেহেতু মাথার ব্যাপার, ওরা কোনো রিস্ক নিচ্ছে না, সিটি স্ক্যান করার কথা বলে দিয়েছে। মাথাটা ব্যথা করছে খুব জোর? মাথা নড়াতে পারছো না? আস্তে আস্তে পারছি। আচ্ছা, তাহলে আমি আর্নিকা জেল লাগিয়ে দিচ্ছি। ঘুমিয়ে পড়েছিলে? তো তোমার যখন ঘুম পেয়েছে তাহলে তুমি আঁকাটা বন্ধ রেখে তারপর তুমি ঘরে চলে আসতে পারতে না? দেখেছো, কোনোদিন ঘুমাও না দুপুরবেলা, আর আজকেই ঘুম পেয়ে গেল। ধরো। কল্যাণী গিয়ে ডাক্তার দেখানো হলো, ডাক্তারও সেম কথা বলল, এত ছোট বাচ্চাদের সিটি স্ক্যান করা হয় না, কিন্তু ওর যেহেতু মাথায় লেগেছে এবং বমি করেছে দুবার 3বার বমি করেছে, সে কারণে ওর সিটি স্ক্যানটা করতে হবে। তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে সিটি স্ক্যান করা হয়েছে, কিন্তু সব রিপোর্ট ভালো, রিপোর্ট নর্মাল, এবং আমরা সবাই একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। ও সেই হসপিটালে বসে বারবার শুধু একটা কথাই বলছে যে মা বাড়ি চলো, বাড়ি চলো। আসলে হসপিটালটা একটা ভয়ের জায়গা না। কখন মাথায় ছবি তুলবে? ওই আগে কল্যাণী যেতে হবে। কবে যাব? দেখি, এখন সারাক্ষণ একটা আতঙ্কে রয়েছে, সারাক্ষণ বলছে বাড়ি চলো, আমি ঠিক হয়ে যাব। তো যাই হোক, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। গত বছর ঠিক এরকম সময় একটা বিপদের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, আজ এবছরও একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।